শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব আমাদের দশম শ্রেণীর যারা 2026 সালের পরীক্ষার্থী। তো তোমাদের সামনে হচ্ছে নির্বাচনী পরীক্ষা, মানে টেস্ট পরীক্ষা। তো তোমাদের সবচেয়ে যেটা ভয়ের সবচেয়ে যে সাবজেক্টটা গণিত। তো তোমাদের বর্তমান যে কারিকুলাম সিলেবাস অনুযায়ী আসলে গণিতে পাস করা হচ্ছে সকল সাবজেক্ট থেকে সবচেয়ে সোজা, কিন্তু এটাই তোমরা সবচেয়ে বেশি ভয় পাচ্ছ। আজকে আমরা একটা পাস করার সাজেশন কি এটা আমরা দেখব। আমরা অনেকে জানি না যে প্রশ্নে কি আসে, কিভাবে অ্যানসার করতে হবে, কয়টা অ্যানসার করতে হয়, সংক্ষিপ্তটা কি, এটা অনেক কিছু ক্লিয়ার করতে পারি না। আমি ধরে নিলাম, মনে করলাম যে এখন পর্যন্ত তুমি মনে করো গণিত অনেক দুর্বল, পারতেছো না, কিন্তু সামনে নির্বাচনী পরীক্ষা এই মাসে তোমাকে পাস করতে হবে, সামনে এসএসসি পরীক্ষা, আগে আমরা নির্বাচনী পরীক্ষা পাস করি, কিভাবে সহজে পাস করা যায় এই একটা আমরা আজকে দেখবো এই সাজেশনটা কি। প্রথমত দেখো আমাদের প্রশ্ন আসলে শিক্ষার্থীরা কি আসে এটা জানতে হবে। আমাদের হচ্ছে দুটো অংশ, একটা হচ্ছে লিখিত অংশ, একটা হচ্ছে বহু নির্বাচনী অংশ। আমাদের সৃজনশীল লিখিত অংশ কি থাকে খেয়াল করে দেখো, এটা হচ্ছে 70 মার্ক। এই 70 মার্কটা আসলে কিভাবে বন্টন হচ্ছে তোমাদের, আগে কিন্তু এই নিয়মটা ছিল না। তোমরা এখন যত সহজে এই 70 মার্কে সৃজনশীল অ্যানসার করতে পারো, পাস করতে পারবে, আগে কিন্তু এটা ছিল না। আগে দুইটা পরিসংখ্যান দেওয়া যেত না, এখন তোমরা দুইটা পরিসংখ্যান দিতে পারতেছো। এই 70 মার্ক কিভাবে আসে খেয়াল করো তো। আমাদের 50 মার্ক হচ্ছে সৃজনশীল, খেয়াল করো 50 হচ্ছে সৃজনশীল, আর আমাদের 20 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, তাই না? তাহলে এই 50 মার্কের সৃজনশীলে আমাদের বীজগণিত থাকে দুইটা, আমাদের জ্যামিতি অংশ থাকে দুইটা, আমাদের ত্রিকোণমিতি ও পরিমিতি অংশ থাকে দুইটা, আমাদের পরিসংখ্যান অংশ থাকে দুইটা। এই হচ্ছে আমাদের 8টা সৃজনশীল আসে। এই 8টা সৃজনশীল থেকে আমাকে প্রত্যেক বিভাগ থেকে একটা করে মার্কস তুমি দিতেই হইব, ঠিক আছে? এই হচ্ছে 4টা। তাহলে আরো একটা বাকি আছে। এখন ধরো আরেকটা অংশ, যে অংশটা ভালো করে সেই অংশ দেয়। আমি এটা আজকে যারা ভালো করবে তারা তো ফুললি অ্যানসার করবে, বাট যারা গণিত অনেক দুর্বল, শুধু পাস করলেই তাদের অনেক কিছু, তাদের কথা আমি বলতেছি। তারা কি করবে? তারা দেখো, খেয়াল করো আমরা অতি সহজে কিভাবে পাস করতে পারি একটু খেয়াল করো। যেমন পরিসংখ্যান, আমাদের এখানে আরেকটা অ্যানসার করতে দুইটা দেওয়া যায়, এটা তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এটা আগে ছিল না। তাহলে দেখো তো, আবার এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, 15টা সংক্ষিপ্ত আসবে, তুমি 10টা অ্যানসার করতে পারবা। তাহলে কেউ যদি মনে করো অন্য সকল অধ্যায় ধরলাম তুমি পারতেছো না, তুমি পরিসংখ্যানটা স্টার্ট করো। পরিসংখ্যানের যে নিয়মগুলো আছে, গড়, মধ্য, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, সেই নিয়মগুলো থেকে আমাদের দুইটা সৃজনশীল আসবে। খেয়াল করো তো, এই পরিসংখ্যানের দুইটা সৃজনশীল কি থাকতে পারে? আমাদের পরিসংখ্যানের দুইটা সৃজনশীল ক, খ এবং গ। একটু খেয়াল করো এই দুইটা সৃজনশীলে কিভাবে আমরা খুব সহজ অ্যানসার করতে পারি। একটা অধ্যায় থেকে তুমি দুইটা সৃজনশীল পাইতেছো, তার মানে 20 মার্ক পাইতেছো। এক অধ্যায় দিয়ে তুমি পাস করতে পারবা। এবং এই শুধু পরিসংখ্যান এখানে না তো, এই যে সংক্ষিপ্ত প্রশ্ন 10টা অ্যানসার করবে না, এখানে তুমি সংক্ষিপ্ত 2টা অ্যানসার করতে পারবা, মানে 4 মার্ক পাইতেছো। তাহলে এই দুইটা সৃজনশীল 20 মার্ক, এখানে 4 মার্ক, এক পরিসংখ্যান দেয় কিন্তু আমি 24 মার্ক সৃজনশীলে পাস করতে পারতেছি। সৃজনশীলটা কিভাবে সহজ অ্যানসার করা যায়, এক হিসেবে কিন্তু আমাদের পরিসংখ্যানের প্রশ্ন দেওয়া এখানে কিভাবে। আমাদের পরিসংখ্যানের নিয়ম কয়টা? গড় মানে সংক্ষিপ্ত গড়, মধ্য, তারপর হচ্ছে প্রচুরক, তাই না, আয়তলেখ, বহুভুজ, আর হচ্ছে কি অজীব রেখা। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে পরিসংখ্যানের যে দুটা সৃজনশীল আসে খ এবং গ এর মধ্যে, খ এর মধ্যে গড়, মধ্য, প্রচুরক, এই তিনটা যে কোনো একটা থাকবে, মাস্ট বি। মনে করলাম এখানে মধ্যক আসছে, মাস্ট বি থাকে। আবার এই গ নম্বরে আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এই তিনটা যে কোনো একটা থাকে। আমি ধরলাম এখানে বহুভুজ আসছে। দেখো খেয়াল করে, এই হচ্ছে 4 মার্ক, এই হচ্ছে 4 মার্ক। একই ভাবে এই সৃজনশীলেরও গড়, মধ্য, প্রচুরক, এই তিনটা থেকে যে কোনো একটা ক্ষয়ের মধ্যে থাকবেই। ধরলাম এখানে গড় আসছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় আসছে। এই গড়ের মধ্যে আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এই তিনটা যে কোনো একটা থাকে, মাস্ট বি। দেখো
এখানেও 4 মার্ক, এখানেও 4 মার্ক, 8 মার্ক, 8 মার্ক 16 মার্ক। এই 16 মার্কের প্রশ্ন তুমি কিন্তু পাই গেছো, যেটা তুমি অন্য কোনো অধ্যায়ে পাইবা না। তাহলে দেখ গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, সজীব রেখা, এই 6টা নিয়ম করলে তোমার 16 মার্ক কমন পড়ে গেছে। ইতিমধ্যে প্রশ্ন পাই গেছো, কারণ এই নিয়মগুলো মাস্ট বি আমরা একটা সংখ্যা করলে বাকি সবগুলো সংখ্যা আমরা করতে পারি, তাই না? কয়ের মধ্যে যায় আমাদের যে 2 মার্ক, সেখানে আমরা পুরো সংখ্যার যতগুলো সংক্ষিপ্ত আছে এখানে 2 মার্ক, এখানে 2 মার্ক, ওই সংক্ষিপ্তগুলা এই কয়ের মধ্যে আসে, আবার ওই সংক্ষিপ্তগুলো আমাদের এখানে সংক্ষিপ্ত দুইটা আসবে সেখানেও আসে। তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাস করার জন্য এই পরিসংখ্যানের কোনো বিকল্প নাই। এরপর দেখো আমরা শুধু যেহেতু পাশের আলোচনা করতেছি, শুধু একটু পাশে নিয়ে আলোচনা করি। যারা দুর্বল, ভালোদের জন্য তো সবগুলাই করতে হবে, আমরা ভালোদের কথা বলতেছি না, যারা এ ক্লাস সবই পারো, সবই করবে ইনশাআল্লাহ। তারপর দেখো বীজগণিত, এখানে কিছু অধ্যায় আছে, সেট এবং মান নির্ণয়। এই সেট মান নির্ণয়, ধরো মনে করো তুমি বড় প্রশ্ন যেগুলো সেগুলো পারো না, বাট সংক্ষিপ্ত যে প্রশ্নগুলা সেগুলা কিন্তু আমরা নরমালি এখান থেকে ভালোভাবে অ্যানসার করতে পারি। সেটের বেলা, সেট তো সোজা, তো এইখানটা সংক্ষিপ্তগুলো অ্যানসার করলে আমরা সৃজনশীল কয়ের মধ্যে পাইতেছি, প্লাস আমরা সংক্ষিপ্তের মধ্যে এখানে যে প্রায় 2 থেকে 3টা আমরা সংক্ষিপ্ত এই সেট মান নির্ণয় থেকে অ্যানসার করতে পারবো। একইভাবে আমরা জ্যামিতি অংশটা যদি সম্পাদ্যগুলা এই সম্পাদ্যগুলা তুমি যদি 2024 সাল এবং 2023 সাল এই দুইটা সম্পাদ্যগুলা ভালোভাবে করতে পারো, আমি দেখছি অনেক যে এই 2024 এবং 23 এর বাইরে সাধারণত আমাদের সম্পাদ্যের নতুন কোনো নিয়ম নাই। তাহলে শিক্ষার্থীবৃন্দ শুধু পাস না, পাস করার জন্য পরিসংখ্যান একটাই যথেষ্ট। তারপর যদি তুমি সম্পাদ্যগুলো ভালোভাবে করা যায়, তুমি শুধু গণিতে পাস না, দেখবে একটা ভালো অ্যানসার করতে পারবে। তাহলে এই গণিতটাকে ভয় না পাইয়া আমরা আজকে থেকে ইনশাআল্লাহ পরিসংখ্যানটা শুরু করব। প্রত্যেকদিন পরিসংখ্যানের যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ভালোভাবে করি, দেখবা গণিতের সবচেয়ে ইজিলি তোমরা ইনশাআল্লাহ পাস করতে পারবে। ধন্যবাদ সবাইকে।